তো আর একটা ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। চলো আমরা পরবর্তী কথা না বলি পরবর্তী ক্লাসটি শুরু করে দেই। তো গত ক্লাসের মতো আমরা এই ক্লাসটিও ইনশাআল্লাহ সম্পূর্ণ হবে। হ্যাঁ, কি বলা যায়? এবিসি, হ্যাঁ, এবিসি একটা সমকোণী ত্রিভুজের বিসি কোণটা সমকোণ। তাহলে আমার এমন একটা ত্রিভুজ দেওয়া আছে যে ত্রিভুজের সি কোণটা হচ্ছে সমকোণ। আর সমকোণ আশা করি আমরা সবাই চিনি, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি, ঠিক আছে? আর 90 ডিগ্রি কোণ আমরা মোটামুটি সবাই চিনি। আচ্ছা, যাই হোক, তাহলে সি কোণটা সমকোণ। তাহলে আমার এমন একটা ত্রিভুজ দেওয়া আছে যে ত্রিভুজের সি কোণটা সমকোণ। আর এ বি করলে দেওয়া আছে 13 সেন্টিমিটার, বিসি করলে কত আছে 12 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে কইছে এ বি সি এ এবং বি কোণটা যদি থিটা হয় তাহলে সাইন কস এবং ট্যান এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা ত্রিভুজটা কি ফেলবো, ত্রিভুজটা আঁকার পরবর্তীতে আমরা অঙ্কটা সলভ করব। আচ্ছা, চলো ত্রিভুজটা কি তথ্য অনুযায়ী। তাহলে আমার এমন একটা ত্রিভুজ দেওয়া আছে যে ত্রিভুজের সি কোণটা হবে সমকোণ। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আঁকাই, ধরো এখানে আঁকাই না, এখানে একটা ত্রিভুজ আঁকাই সমকোণী ত্রিভুজ, তাহলে ধরলাম এটা আমার কি একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে বলছে সি কোণটা, হ্যাঁ, সি কোণ হবে সমকোণ। তাহলে ধরলাম এই যে আমরা একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের এই যে এই কোণটা, যে কোণটা 90 ডিগ্রি হয় সেটা ধরি আমরা সমকোণ। তাহলে আমাকে বলেছে যে কোণটা 90 ডিগ্রি হবে সেই কোণটা হবে কি সি। তাহলে আমাকে বলে দিচ্ছে সি, এই সি। তাহলে এই কোণের নাম হবে কি সি, এটার নাম দেবো আমরা সি। আর এইগুলো এটার নাম দেবো আমরা এ, আর এটা বি। এ সি দেওয়ার পরে এ বি ইচ্ছা আমাদের ধরলে আমাদের আনসার মোটামুটি প্রশ্নের সাথে মিলে যাবে। দেওয়া আছে সি কোণ সমকোণ হলে এ বি করলে দেওয়া আছে 13 সেন্টিমিটার। এ আর যে বি, এ আর বি এর মানটা দেওয়া আছে কত 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে এ বি ধরছি, এ বি বাহু কোনটা পেলাম, এটা এ, এ বি বাহু আমার এটা। তাহলে এটা আমি কত পেলাম 13 সেন্টিমিটার। আচ্ছা, আর বিসি কত দেওয়া আছে, বিসি দেওয়া আছে 12 সেন্টিমিটার। বিসি আমাদের কত দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে বিসি আমার হচ্ছে এই বাহুটা এটা। তাহলে 12 সেন্টিমিটার, হ্যাঁ, সেন্টিমিটার। আর এটাতে আছে আমার কত 13 সেন্টিমিটার। আমার কি বলা হয়েছে, এই ইনফরমেশন গুলা দেওয়া বলা হয়েছে আমার সাইন এ কস এবং ট্যান এর মান নির্ণয় করা। আর বলে দিয়েছে আমার বি কোণটা হবে কোণ কোণ এইটুকুন। তাহলে এইটা যদি আমার বি কোণ হয় তাহলে এটা আমার কি, এটা হবে থিটা। তাহলে এটা হবে থিটা, ঠিক আছে? বি কোণের মান হচ্ছে থিটা, তাহলে আমরা থিটা ধরে নিলাম। তো এই কোণের সাপেক্ষে কোণের বিপরীতে যা থাকে আমরা কি দিচ্ছি সেটা হচ্ছে লম্ব। যে কোণ আমরা নিয়ে আলোচনা করব এই কোণের বিপরীতে যা থাকবো তাই হবে কি লম্ব। তাহলে এই কোণের বিপরীতে আছে এইটা, তাহলে এটার নাম কি আমরা জানি লম্ব। আর কোণের সাথে লাগানো অবস্থায় যেটা দেয় সেটার নাম হচ্ছে আমরা কি জানি ভূমি। কি ভূমি, ভূমি পাইলাম 12। আর সবচেয়ে বড় বা 90 ডিগ্রি কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা অতিভুজ কত পাইলাম, অতিভুজ পেলাম 13, ভূমি পেলাম 12, আর লম্ব আমরা পাই নাই। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে লম্বটা আগে নির্ণয় করা। লম্ব নির্ণয় করে এই সূত্রে আমরা মোটামুটি সাইন কস টেন এর মোটামুটি আরো দুইটা ক্লাস করছি। এই দুইটা ক্লাস করার মাধ্যমে আমরা এই দুইটা ক্লাসের যে আমরা আলোকে আমরা বসাই দিলে মোটামুটি আমাদের কাজ শেষ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার কি করা, কি বের করা, আমার হচ্ছে এই লম্বটা বের করা। তাহলে লম্ব আমরা কিভাবে বের করব, লম্ব বের করার সূত্র আমরা জানি। হ্যাঁ, তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, এটা আমরা লিখে ফেলবো। জানি আমরা জানি পিথাগোরাস সাহেবের যে উপপাদ্যটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার। কি জানি অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকুয়াল ইকুয়াল কি লম্ব তার স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার, ঠিক আছে? এটা ছিল পিথাগোরাস সাহেবের উপপাদ্য, ঠিক আছে? পিথাগোরাস সাহেব বলছেন আমাদের যে আমাদের কি বলা হয়েছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজকে যদি আমরা স্কয়ার করি তাহলে সেটা লম্ব এবং ভূমি স্কয়ারের সমষ্টির সমান হবে, ঠিক আছে? তো এখানে আমরা অতিভুজ কি ধরছি, অতিভুজ আমরা কি ধরছি, আচ্ছা, অতিভুজ কি ধরছি, অতিভুজ এ বি কি ধরলাম আমরা এ বি। তাহলে অতিভুজের জায়গায় আমরা এ বি বসাই দিই, ঠিক আছে? এ বি, কিন্তু তার উপরে কি আছে একটা স্কয়ার আছে, স্কয়ার দিলাম। আচ্ছা, আর লম্ব, লম্ব কি, লম্ব হচ্ছে এসি, লম্ব কি আমার এসি, এসি, এসি তার উপরে একটা স্কয়ার আছে প্লাস ভূমি, ভূমি কত, ভূমি কত বিসি, ভূমি কত বিসি। তাহলে ভূমি আমরা বসাইলাম বিসি তার স্কয়ার, ঠিক আছে? তাহলে লম্ব পাইলাম, ভূমি পাইলাম। লম্ব আমাদের নাই, এই ভূমি আর অতিভুজের মান কি আমাদের দেয়া আছে। তাহলে আগে আমরা যে রাশিটা প্রয়োজন সেই রাশিটা এক পাশে নিব, বাকিগুলো অন্য পাশে নিব। তারপরে আমরা মোটামুটি ক্যালকুলেশন শুরু করবো। তাহলে আমরা দেখি আমার কি কার মান দরকার, লম্ব, লম্ব কত আছে এসি, এসির মান আগে দরকার। তাহলে এসি কে আমরা এক পাশে নিব,
তাহলে আমরা কি করি, পক্ষান্তর করি, এই পুরো রাশির এই পাশে আনি আর এই রাশির এই পাশে আনি, তাহলে কি আমাদের চিহ্নের কোনো পরিবর্তন নাই। তাহলে এসি স্কয়ার, হ্যাঁ এসি স্কয়ার প্লাস কি বিসি তার স্কয়ার ইকুয়াল কি এবি, এবি তার কি স্কয়ার। আচ্ছা এখন আমার কার দরকার, এসি, এসি হ্যাঁ আমার কি কার দরকার, এসি, এসি দরকার। তাহলে এসি কে যদি আমরা রাখি এই পাশে, তাহলে এই পাশে আমার আগে থেকে ছিল এবি স্কয়ার ছিল মাইনাস, হ্যাঁ এটা ছিল প্লাস আকারে বিসি প্লাস, আমরা একটু লাইনটা একটু নিচে লিখি সুবিধা হবে আমাদের জন্য। তাহলে এসি, এসি স্কয়ার আমাদের এসি দরকার আমাদের, আমাদের এই পাশে কি আছে এবি, ঠিক আছে। আর এই বিসি আছে প্লাস আকারে, এই পাশে চলে আসলে কি হইব, এই পাশে আসলে হবে মাইনাস, হ্যাঁ এক পাশে প্লাস থাকে অন্য পাশে গিয়ে কি হয় মাইনাস, এটা আমরা সবাই জানি। আচ্ছা তাহলে আমার কার দরকার, এসি এর মান দরকার, কিন্তু আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এসি স্কয়ার, তো এসি স্কয়ারের মান তো আমাদের দরকার নেই, তো এই জন্য আমরা স্কয়ারটাকে এলিমিনেট করার চেষ্টা করবো। কিভাবে করবো, আমরা এক পাশে স্কয়ার থাকলে অন্য পাশে কি হয় রুট হয়, তাহলে আমরা স্কয়ারটার ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা এসি ইকুয়াল কি পাইতেছি, রুট ওভার অফ কি পাইতেছি এ বি স্কয়ার মাইনাস বিসি তার স্কয়ার, ঠিক আছে। এখন এ বি এর মান আমাদের কত দেয়া আছে, এ বি এর মান কত আছে 12, তাহলে 12 লিখলাম, 12 আমরা যদি রুটটা আগে বসাই, হ্যাঁ রুটটা বসাই তাহলে কত হচ্ছে 12 তার স্কয়ার মাইনাস, আর বিসি কত, সরি 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 এ বি কত বেশি, এ বি পাইলাম 13, এ বি পাচ্ছি কত, এ বি হচ্ছে 13, হ্যাঁ আর বিসি, বিসি কত 12, বিসি হচ্ছে কত আমার 12 তার স্কয়ার, ঠিক আছে। আমরা যদি এই পাশে করি ক্যালকুলেশন তাহলে কি হয় 13 স্কয়ার, তাহলে আমরা কি জানি এস ইকুয়াল, আচ্ছা 13 স্কয়ার করলে কত হয় 169, 169 মাইনাস, আচ্ছা আর 12 স্কয়ার করলে 144, আচ্ছা এখন আমরা যদি বিয়োগ করি দেখো 9 তে 4 গেলে গা তাহলে কত 5, আর 6 তে যদি আমরা 6 তে যদি 4 জায়গা তাহলে কত 2, আচ্ছা তাহলে আমরা কত পেলাম, s ইকুয়াল টু কত পেলাম 25 এর রুট করলে কত হয় 25 এর রুট করলে হয় 5, তাহলে আমরা s এর মান আমরা কত পেলাম, s এর মান আমরা কত পেলাম, ঠিক আছে। তো s এর মান আমরা 5 পেয়েছি। এখন sin cos আর tan এ বসাবো, sin এ cos এ আর কার মান tan এর মান আমরা বসাবো। sin ইকুয়াল টু আমরা কি কি জানতাম, sin ইকুয়াল টু আমরা এমন নিতাম যে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, sin সাগরে লব অতি, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আমার কত আছে, লম্ব হচ্ছে 5, লম্ব হচ্ছে আমার কত 5, আর লম্ব বাই অতিভুজ কত আছে 13, আচ্ছা তারপর cos, cos এ cos থিটা ইকুয়াল টু কি জানতাম, কবরে ভূত আছে, cos থিটা ইকুয়াল টু জানতাম কি, cos থিটা ইকুয়াল টু জানতাম কবরে ভূত, ভূত মানে ভূমি, ভূমি আছে মানে অতিভুজ, তাহলে এখানে কত 13, আচ্ছা sin পেলাম cos পেলাম তারপর হচ্ছে tan, তাহলে tan থিটা ইকুয়াল টু কি জানতাম, টেরা লম্বা ভূত, লম্বা মানে কি 5 আর ভূত মানে কত 12, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কের সমাধান আমরা কি নিয়ে আসছি, আশা করি সবাই অঙ্কটা বুঝছো, যারা যারা না বুঝছো তারা এই অঙ্কটা আবার দেখো ইনশাআল্লাহ ক্লিয়ার।